নির্বাচনে বিভিন্ন আসনে ব্যাপক অনিয়মের প্রমাণ হাতে আছে জানিয়ে এসব আসনের বিষয়ে সুরাহা পেতে আইনি লড়াইয়ের কথা বলছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলের নেতারা। ওই আসনগুলোতে ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত বিজয়ীদের শপথ গ্রহণ স্থগিত রাখার দাবিও জানান তারা। একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার সাইন নাই। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি, যেখানে ঢাকা ৬ আসন থেকে দলটির পরাজিত প্রার্থী আব্দুল মান্নান তার আসনে ভোট কারচুপি এবং ফলাফল পরিবর্তনের নানা তথ্য তুলে ধরেন। অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, এরকম ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্বের প্রমাণ হাতে রয়েছে তাদের। ৩০টি আসনে এখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। ব্রিফিংয়ে দলটির আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, অনিয়মের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত তার দল। ফলাফল বাতিল এবং পুনর্গণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। সন্ধ্যায় ১১ দলের বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদও অনিয়মের প্রতিকার পেতে হাইকোর্টে রিট করার কথা জানান। তিনি আরও বলেন, গণভোটে জনগণের রায়ের পর উচ্চকক্ষে পিআর ছাড়া আর কোনো উপায় নেই। ১০০ জন সদস্য প্রত্যেক দল তার দল থেকে প্রপোর্শনেটিটা আসন পাবে। এখানে কোনো দলে যদি নোট অফ ডিসেন্ট থাকে, আসন ভিত্তিতে তারা করবেন, এটা সুযোগ নাই। আমাদের জনগণ এটা রিজেক্ট করে দিয়েছে। না জয়যুক্ত হলে এটা সুযোগ ছিল। হ্যাঁ, যেহেতু জয়যুক্ত হয়েছে, তাহলে জনগণই এইসব নোট অফ ডিসেন্টকে নাকচ করে দিয়েছে। জামাতের এই নেতা বলেন, নির্বাচনের পর সারা দেশে যে সহিংসতা হচ্ছে সেগুলো বন্ধে বিজয়ী দল কার্যকর পদক্ষেপ না নিলে শিগগিরই রাজপথে নামবে ১১ দল। যদি এভাবে চলতে থাকে, গতকাল ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।